হাই ভিউয়ার্স, স্বাদের কিচেনে সকলের স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ধাবার একটি স্পেশাল মেনু, বেগুন ভর্তার রেসিপি। আর এটি সত্যি খুবই জনপ্রিয় একটি রেসিপি, তাই আমার মনে হলো এই রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করি। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে কিন্তু এই পদটি খুব ভালো জমে। তাহলে আর সময় নষ্ট কী কারণে, চলুন চলে যাই স্বাদের কিচেনে। আজকের রেসিপিটির প্রধান উপকরণ যেহেতু বেগুন, তাই আমি এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। অবশ্যই আপনারাও এই রেসিপিটি তৈরি করবার জন্য যে কোনো বড় ধরনের বেগুন ব্যবহার করবেন। আর এর পাশাপাশি যেই প্রধান উপকরণগুলো আরও প্রয়োজন রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর সেগুলোকে ফেরে আমি এরকম একটু 4 টুকরো করে নিয়েছি। 1.5 চামচ আদা কুচি নিয়েছি, 2 চামচ রসুন কুচি, 2টো মিডিয়াম সাইজের টমেটো, সেটিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে আরও নিয়েছি কিছুটা কুচনো ধনেপাতা। এবার বেগুনগুলোকে একটু পুড়িয়ে নিতে হবে। তার জন্য আমি একটি বেগুন নিয়ে নিচ্ছি, আর বেগুনের গায়ে খুব ভালো করে তেল মাখিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনটাতে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। যে কোনো ধরনের তেল আপনারা এখানে মাখাতে পারেন, সেটি রিফাইন অয়েল হোক কিংবা সর্ষের তেল। আমি নিয়েছি একটি রুটি সেকার জালি। সাধারণত এটি সকলের বাড়িতেই থাকে। এবার এর ওপরে রেখেই আমি বেগুনটাকে পুড়িয়ে নেব। আমরা সকলেই বাড়িতে যেইভাবে বেগুন পুড়িয়ে থাকি, ঠিক সেইভাবেই আজকেও এই বেগুনটি পুড়িয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন বেগুন পুরানো এমন কি ব্যাপার, এর জন্য আবার রেসিপি দেখতে হয় নাকি? কিন্তু এই রেসিপির আসল সিক্রেট দেখতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে একটু দেখে নিতে হবে। এখন মিডিয়াম ফ্লেমে বেগুনটাকে উভয় দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো পুড়িয়ে নিচ্ছি। বেগুনটি খুব ভালো মতো পোড়ানো হয়ে গেছে। ঠিক একইভাবে দ্বিতীয় বেগুনটিও পুড়িয়ে নিতে হবে। এখন বেগুনটিকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি একটু অপেক্ষা করে যেতে হবে। আর ততক্ষণে চলুন দ্বিতীয় বেগুনটি পুড়িয়ে নিই। এদিকে বেগুনটা প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন এর থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নতুন রাঁধুনিদের জন্য বলছি, বেগুনটাকে খুব ভালো করে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করে যাবেন। আর যদি একটু এক্সপার্ট হয়ে যান তাহলে সামান্য ঠান্ডা করে নিলেই চলবে। আমি এখানে হাত দিয়ে বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ কিংবা ছুরির সাহায্যেও বেগুন থেকে খোসা ছাড়িয়ে নিতে পারেন। সব দিক থেকে সম্পূর্ণ স্কিন কিন্তু আমার এখানে ছাড়ানো হয়ে গেছে। এখন একটি ছোট ছুরির সাহায্যে বোটার দিকটা একটু কেটে নিচ্ছি। আপনাদের এবার একটি চামচের সাহায্যে খুব ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি বেগুনটা ভেতর দিকটাও কতটা সুন্দর পোড়া হয়েছে। এখানে হাত দিয়ে স্ম্যাশ করতে হবে না, জাস্ট চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন বেগুনের মধ্যে যেন কোনো রকম পোকা না থাকে, এটা একটু দেখে বুঝে নিতে হবে। অপরদিকে দ্বিতীয় বেগুনটিও কিন্তু পোড়ানো হয়ে গেছে। ঠিক এইভাবে ঠান্ডা করার পরে খোসা ছাড়িয়ে বেগুনটাকে এইভাবে করে নিতে হবে। এবার চলুন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তার জন্য গ্যাসে একটি কড়াই চাপালাম, আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোটা জিরে। এবার সামান্য একটু নাড়াচাড়া দিয়ে জিরেটাকে একটু ভেজে নিতে হবে। তার ফলে জিরে ভাজা যে একটি মিষ্টি ফ্লেভার আছে সেটি তেলের মধ্যে ছড়িয়ে পড়বে। আর জিরেগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে এবার দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবার এখানে প্রয়োজন নেই, মোটামুটি একটু নরম হবে সেই অবস্থায় ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা রসুন। দিয়ে দিচ্ছি তার সঙ্গে আদা কুচি, আর টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম সেটিও এর সঙ্গে দিয়ে দিলাম। এবার 1.5 থেকে 2 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে সবগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ নুন। আর নুন দিয়ে এভাবে যদি আদা, রসুন আর টমেটো ভেজে নেওয়া যায় তাহলে দেখবেন খুব কম সময়ে এগুলো কিন্তু ভাজা হয়ে যায়। এই রান্নাটি সবসময় চেষ্টা করবেন সর্ষের তেলে করার, তাহলে কিন্তু বেগুন ভর্তা অনেকটা টেস্টি হয়। আর নুন সবসময় একটু নিজেদের চাহিদা আর প্রয়োজন অনুযায়ী বুঝে দেবেন, কারণ অনেকেই নুন খেতে বেশি পছন্দ করেন, আবার কেউ বা একটু কম।
মোটামুটি সবটা উপকরণ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, সঙ্গে দিচ্ছি হাফের থেকে একটু সামান্য কম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কোয়ার্টার টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, কোয়ার্টার টিস্পুন গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। এই ধরুন মশলাটি কষাতে যতটা পরিমাণ জলের প্রয়োজন হয়। সব মশলাগুলোকে এবার একটু ভালোভাবে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে দুটো বড় সাইজের বেগুনকে ভর্তা করছি। তার জন্য যতটুকু উপাদানের প্রয়োজন হয় সেটুকু আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা যদি একটা বেগুন দিয়ে ভর্তা করেন তবে পরিমাণটা একটু কমিয়ে নেবেন। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি এখানে একটু কম ব্যবহার করেছিলাম, তার কারণ আগে থেকে আমি 4-5টা কাঁচা লঙ্কা ফালি করে কেটে রেখেছিলাম, আর সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটাও অবশ্যই একটু বুঝে দেবেন, কারণ বাড়িতে যদি বাচ্চা থাকে কিংবা কেউ যদি ঝাল কম পছন্দ করেন তবে একটু কমিয়ে দিতে পারেন। মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর চারিদিক দিয়ে তেলও ছড়িয়ে পড়েছে। এবার চলুন আগে থেকে পোড়ানো বেগুনগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার বেগুনগুলোর সঙ্গে পুরো মশলাটিকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর খুব বেশিক্ষণ রান্না করা কিন্তু প্রয়োজন নেই, কারণ বেগুন অলরেডি এখানে পোড়ানো হয়ে গেছে। মোটামুটি আর 5 মিনিটের মতো রান্না করে নিলেই বেগুন ভর্তা রেডি হয়ে যাবে। রান্না দেখতে দেখতে কি লাইক দিতে ভুলে গিয়েছেন? মাঝখানে একটু মনে করিয়ে দিলাম। অবশ্যই একটি লাইক দেবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা, বেগুন ভর্তা তৈরি করার জন্য অবশ্যই বেগুনটাকে এইভাবে পুড়িয়ে বেগুন ভর্তা তৈরি করবেন। তার কারণ বেগুন পোড়া করার পরে কিন্তু বেগুনের মধ্যে এক্সট্রা একটি ফ্লেভার অ্যাড হয়, আর তা দিয়ে যদি বেগুন ভর্তা করা হয় তাহলে বেগুন ভর্তাটি খেতে বেশি টেস্টি লাগে। বেগুন ভর্তা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর যেহেতু পাঞ্জাবি ধাবা স্টাইলে বেগুন ভর্তা আমি তৈরি করছি, তাই কাসুরি মেথি তো কোনো রকমই স্কিপ করা যাবে না। তাই এখানে রোস্টেড কাসুরি মেথি কিছুটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। চাইলে এটিকে স্কিপও করতে পারেন, তবে অ্যাকচুয়াল যদি ধাবা স্টাইলের টেস্টটাকেই চান তাহলে কাসুরি মেথি অবশ্যই দেবেন। রেডি হয়ে গেছে আমার ধাবা স্টাইল বেগুন ভর্তা। এবার চলুন পরিবেশন করে নিই। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। হাজির হয়ে যাব আরও কোনো লোভনীয় একটি রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।